ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। প্রশ্নটা শুরুতেই কিউআর কোড দেওয়া রয়েছে। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখা যাবে, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে m⁴ মাইনাস m² প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা তথ্য। x ইকুয়াল টু √2 প্লাস 1, দুইটা তথ্য। ক খ গ তিনটা প্রশ্ন রয়েছে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। শুরুতে ক নম্বর প্রশ্নের দিকে তাকাই। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো a⁴ মাইনাস 51a² প্লাস 1। এই যে a⁴ মাইনাস 51a² প্লাস 1 রাশিটা দেওয়া, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একটা রাশি আমাদেরকে দিল, যদি বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণটা কি? একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, অর্থাৎ একাধিক রাশিকে গুণ করব, গুণফল হিসাবে ওই যে প্রথমে যে রাশিটা দেওয়া সেটা আসবে, এইটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। ওই প্রত্যেকটা রাশিকে বলা হয় উৎপাদক। একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গেলে ওই শেষোক্ত প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। চলেন আমরা ক নম্বর অঙ্কটার সমাধান করি। তাহলে আমরা সেই রাশিটিকে লিখলাম, প্রদত্ত রাশি ইকুয়াল টু a⁴ মাইনাস 51a² প্লাস 1। পরবর্তী লাইনে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, যদি একটু চিন্তা ভাবনা করি আমরা, সেটা হচ্ছে যে মাইনাস 51a² আমরা ভাঙতে পারি -2a² মাইনাস 49a²। দেখেন -2a² আর -49a² দুইটা কিন্তু একত্র করলে -51a² হয়। এই দুইটাকে একসাথে করলে -51a² হয়। তো কেন ভাঙলাম এইভাবে করে? ভাঙার উদ্দেশ্যটা হচ্ছে a⁴কে ভাঙা যাবে a² হোল স্কোয়ার। তখন আমি ব্র্যাকেটের ভিতরে কি পাবো? একটু চিন্তা করেন, ব্র্যাকেটের ভিতরে আমি কি পাবো? a² পাবো। এই যে এখানে 1 আছে, আমি যদি 1কে একটা স্কোয়ার দেই, এতে করে 1 1ই থাকে। আমি যদি মনে মনে এই a² a কল্পনা করি, এই 1কে b কল্পনা করি, তাহলে a² মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, -2ab প্লাস b², এইভাবে করে লেখা যায়। তাহলে তখন একটা সূত্র আমার অঙ্কের মধ্যে চলে আসবে, অঙ্কের মধ্যে একটা সূত্র চলে আসবে। এই জন্য আমরা -51a²কে এমনভাবে ভাঙলাম -2a²। তাহলে দেখেন, আমি যদি a²কে মনে মনে a ভাবি, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², এটা সূত্র দ্বারা যাবে a² মাইনাস 2ab প্লাস b², a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমি যদি এখানের মধ্যে -2a² লিখি, পাশে একটা যদি 1 গুণ আকারে দিই, তাহলে যা আছে তাই থাকে, কিন্তু একটা সূত্র দাঁড়ায় যাবে। মূলত এই উদ্দেশ্যে এটাকে ভাঙা, উদ্দেশ্য এটা যে আমরা এটাকে ভেঙে ফেলবো, একটা সূত্র প্রয়োগ করব। তাহলে -2a² লিখলাম, কিন্তু আমার অঙ্কে কি -2a² আছে? অঙ্কে তো আছে -51a²। তাহলে আমার আরও কত লাগবে? -49a²। -2a² -49a²। এতটুকুকে ভেঙে আমি সূত্র তৈরি করলাম a মাইনাস b হোল স্কোয়ার। আর 49a² লেখা যায় 7a হোল স্কোয়ার। 7কে স্কোয়ার করলে 49, a-কে স্কোয়ার করলে a²। তাহলে দেখেন যে এই বিষয়টা, এতটুকুর দ্বারা আমি কি সূত্র পাইলাম? a মাইনাস b হোল স্কোয়ার। আমরা a²কে আমরা a² কিন্তু a বলতেছি, a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে 7a হোল স্কোয়ার আছে। এখন যদি একটা কাজ করি, আমরা এই সম্পূর্ণ ব্র্যাকেটটাকে যদি আমরা a বলি, সম্পূর্ণ ব্র্যাকেটটাকে আমরা এখন a বলতেছি, a² মাইনাস 1, এই সম্পূর্ণটাকে আমরা a বলতেছি। 7a এটাকে আমরা b বলতেছি। তাহলে a² মাইনাস b², a² মাইনাস b², a² মাইনাস b²। সূত্র অ্যাপ্লাই করা যায়, a প্লাস b, a মাইনাস b।
এই যে যখন আপনি মাইনাস বি বসাইতে যাবেন তখন এই মাইনাসের কারণে ওই বি এর সামনে এই যেখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা যে কাজটা করলাম এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, এখন আমরা যেই কাজটা করছি সেটা সাজায় লিখে দিই, সেটা হলো এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 7a মাইনাস 1। দেখেন এটা একটা রাশি, এটা একটা রাশি, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে এই প্রথম রাশিটিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারছি। প্রথম রাশিটিকে একাধিক রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে যেহেতু একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গেছে, এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এটাও উৎপাদক, এটাও উৎপাদক, এদেরকে আর সামনে আগানো সম্ভব না। তাহলে অঙ্কটা এখানেই শেষ। তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 51 a স্কোয়ার প্লাস 1 এটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই ফলাফলটা পাই। তাহলে ক নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে m কিউব প্লাস 1/m³ ইকুয়াল টু 0। আমাদেরকে প্রমাণ করতে হবে m কিউব প্লাস 1/m³ ইকুয়াল টু 0। তো ডান পক্ষে তো আর কিছু করার নাই, 0 এখানে আর কী করবে, এটা একটা সংখ্যা। বাম দিকে m³ প্লাস 1/m³, উদ্দীপকে m টু দি পাওয়ার 4 মাইনাস m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটাকে ব্যবহার করে আমরা m³ প্লাস 1/m³ এর মান বের করে ফেলব। যখন আমরা এই বাম পক্ষের মান বের করব তখন দেখা যাবে মান বের হবেই 0, যেটা ডান পক্ষে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা খ নাম্বারে গিয়ে লিখে ফেললাম, দেওয়া আছে m টু দি পাওয়ার 4 মাইনাস m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা উদ্দীপকের তথ্যটা এখানে লিখে ফেললাম। মাইনাস m স্কোয়ারকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু m স্কোয়ার। উভয় পক্ষকে যদি আমরা m স্কোয়ার দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে, বাম পক্ষকে না উভয় পক্ষকে m স্কোয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে m স্কোয়ারটা সবার নিচে আছে, এটা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখে দেখাইলাম। m টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু কাটাকাটি করার পরে 1, এখানে কাটাকাটি করলে m স্কোয়ার, এখানে 1/m স্কোয়ার। আমরা দেখলাম m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা আমি যদি মনে মনে এই mকে a বলি, 1/mকে b বলি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র বসানো যাবে না? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, ইয়েস, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আমরা সূত্র এখানের মধ্যে প্রয়োগ করে দিব। দেখেন আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, mকে a বলতেছি, 1/mকে b বলতেছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 1। m কাটা, মাইনাস 2 ওই সাইডে চলে গিয়ে প্লাস হয়ে যাবে, একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়। তাহলে m প্লাস 1/m ইকুয়াল টু √3, m প্লাস 1/m ইকুয়াল টু √3। এই যে m প্লাস 1/m এর মান বের হইল, আমাদের প্রশ্নটা মূল যেই প্রশ্ন তার বাম পক্ষতে দেওয়া ছিল m³ প্লাস 1/m³, এটা বাম পক্ষে দেওয়া ছিল। তো mকে যদি আমি মনে মনে a বলি, 1/mকে যদি b বলি, তাহলে a³ প্লাস b³ এর সূত্র প্রয়োগ করা যাবে। a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। m প্লাস 1/m তার মান হচ্ছে √3, ওই যে উপরে পাইছি √3, বাহিরে কিউব, m কাটা মাইনাস 3 ইন্টু m প্লাস 1/m এর মান হচ্ছে √3। √3কে যদি কিউব করেন তাহলে রেজাল্ট আসবে 3√3, আর এখানের মধ্যে আছে 3√3। তো 3√3 থেকে 3√3 বিয়োগ করলে 0 হয়ে যায়। এটাতে যদি এটাকে বাদ দিয়ে দেয় আর কিছু থাকে না, 0। তো এই যে 0 এটাই তো আমার প্রশ্নের ডান পক্ষতে ছিল। তাহলে প্রশ্নতে থাকা বাম পক্ষকে লিখলাম, সেটার কাজ করতে 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 রেজাল্ট 0 আসলো, এটা ডান পক্ষতে ছিল। তাহলে আমরা বলবো প্রমাণ হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। যেহেতু আমাকে বলছে প্রমাণ করো, তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটাও সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার অঙ্কটার দিকে যাব। গ নাম্বার প্রশ্নটা, গ নাম্বার প্রশ্নে বলছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এটার মান নির্ণয় করো। x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে হবে। উদ্দীপকে
এক্সের একটা মান দেওয়া আছে, এক্স ইকুয়াল টু √2 + 1, এটাকে ব্যবহার করে আমরা এই অঙ্কের সমাধান করে ফেলতে পারবো। কিভাবে করে? x⁵ - 1/x⁵ পাওয়া যায় কিভাবে করে? আমরা যদি লিখি এই যে x⁵ - 1/x⁵, এটা আমরা পাইতে চাই, অঙ্ক করে এটা পাইতে চাই। হ্যাঁ, কারণ আমাদেরকে বলছে এটার মান বের করতে। তাহলে এটার মান যদি বের করতে হয় কি কি লাগবে আমাদের? একটা অঙ্ক করার আগে আমরা একটু ভাববো যে এই অঙ্কটা আমরা করব, এটা কিভাবে করা যাইতে পারে, এটার সমাধানটা কিভাবে করে আসতে পারে, কোন কোন তথ্য এখানে লাগবে। তো দেখেন x⁵ - 1/x⁵ কীভাবে পাওয়া যায়? দুইটা রাশিকে গুণ করতে হবে। x² + 1/x², এই একটা রাশি, তাকে যদি আমরা গুণ করি x³ - 1/x³ দ্বারা, তাহলে x⁵ - 1/x⁵ পাওয়া যাবে। এই রাশিকে এই রাশি দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এটা পাবো। তাহলে দেখেন যে এই বিষয়টা আমি একটু ভেঙে করে দেখাই, এই x² দ্বারা এই পুরো ব্র্যাকেটটাকে গুণ করেন। x² দ্বারা x³ গুণ দিলে হবে x⁵, x² দ্বারা এটাকে গুণ দিলে হবে মাইনাস এই যে x² বাই x³। x² দিয়ে যদি এখানে গুণ দিই তাহলে x²/x³। এবার 1/x² দ্বারা গুণ দেন, 1/x² দ্বারা যদি গুণ দিই তাহলে হবে x³/x², আর 1/x² দ্বারা যদি এটাকে গুণ দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1/x⁵, কারণ নিচে x², নিচে x³, তাহলে x⁵। তাহলে x² দিয়ে গুণ করলাম, 1/x² দ্বারা গুণ করলাম। এখন যদি একটু সাজায় লিখি x⁵, আর ওই যে শেষের -1/x⁵, তাকে আগে লিখলাম। এখানের মধ্যে -1/x, এখানে প্লাস x। দেখেন যে এই বিষয়টা আমরা যদি একটু সাজায় লিখি x⁵ - 1/x⁵, এই এক্সটাকে আগে লিখি, যেহেতু সামনে প্লাস আছে ওকে আগে লিখি প্লাস এক্স, এটাকে পরে লিখি -1/x। তাহলে দেখেন আমরা এখানের মধ্যে পাইলাম যে এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি, তাহলে ফলাফলের মধ্যে x⁵ - 1/x⁵ পাওয়া যায়, তার সাথে এই অংশটা বেশি পাওয়া যায়, তো আমি এটাকে বাদ দিয়ে দিব। আমার যেহেতু শুধু এতটুকুর মান দরকার, এটা তো আমার দরকার না, তো এটাকে আমি বাদ দিয়ে দিব, তাই না? শেষ, সিম্পল। তাহলে একটা অঙ্ক করার আগে আমাকে চিন্তা করতে হবে যে কি কি কাজ করলে আমি এই মানটা পেতে পারি। তাহলে x² + 1/x², এটার মান আমাকে আগে থেকে বের করে নিতে হবে। x³ - 1/x³, এটার মান আমাকে আগে থেকে বের করে নিতে হবে। তাহলে এই অঙ্কটা যে আমরা করব, এটার ধারাবাহিকতাটা কেমন হবে? আমার অঙ্কে x দেওয়া আছে, আমরা এখান থেকে 1/x এর মান বের করে ফেলব। উদ্দীপকে x এর মান দেওয়া আছে, আমরা সেখান থেকে 1/x এর মান বের করে ফেলব। এরপরে আমরা সেখান থেকে x - 1/x আমরা বের করব। কেন x - 1/x বের করব? তার কারণ হলো আপনারা দেখেছেন এই দুইটা রাশিকে গুণ করতে হবে। তো এই রাশির মান যদি পেতে হয়, এটা কি a² + b² বলতে পারি আমরা? a² + b² বলতে পারি না? a² + b² বলতে পারি না? তাইলে a - b² + 2ab এভাবে করে লিখতে পারি। তাহলে আমরা x² + 1/x² পাবো। এর পরেরটা x কে যদি a বলি, 1/x যদি b বলি, তাহলে a³ - b³ + 3ab × a - b, এইভাবে করেও লেখা যায়। আমি যদি এইভাবে করে লিখি তাহলে আমি x³ - 1/x³ এর মান পাবো। তাহলে x - 1/x যদি আমি বের করি তাহলেই যথেষ্ট। আমি যদি x - 1/x মান বের করি তাহলেই যথেষ্ট।
এই মানটাকে আমি ব্যবহার করে এক্স স্কোয়ার প্লাস 1/x² এটার মান বের করা যায়, এবং এই মানটাকে ব্যবহার করে x³ মাইনাস 1/x³ এর মান বের করা যায়। সর্বশেষে আমি x² প্লাস 1/x² এবং x³ মাইনাস 1/x³ গুণ করব, তাহলে আমার অঙ্কের সমাধান হয়ে যাবে। এই হচ্ছে তার ধাপগুলো। আবার কেউ যদি চান আপনারা x মাইনাস 1/x এর মান তো বের করবেন, ঠিক আছে, x প্লাস 1/x এর মানও বের করতে পারেন। কেন? কারণ x প্লাস 1/x এর মান যদি আপনি বের করেন, তাহলে ওই যে x² প্লাস 1/x² এখানে আপনি x প্লাস 1/x² মাইনাস 2ab এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন, যার যেটা মন চায়, কোনো সমস্যা নেই। চলেন আমরা তাহলে এই ধারাবাহিকতাটা বজায় রাখব। উদ্দীপকে x এর মান দেওয়া আছে, আমরা এখন 1/x এর মান নির্ণয় করব। এই যে গ নাম্বারে চলে আসলাম। গ নাম্বারে আসার পর দেওয়া আছে x = √2 + 1। আমরা 1/x বের করতে চাই, তাহলে 1/x = 1/√2 + 1। আমরা 1/x এর মানে এরকম ভগ্নাংশ আকারে রাখবো না, তাকে সরলীকরণ করব। তাহলে লব যা আছে তা লিখব, হর যা আছে তা লিখব। বাম পক্ষকে কিছু করব না, যা করব ডান পক্ষকে। ডান পক্ষের হরে যা আছে জাস্ট তার চিহ্নটা পাল্টাইলে যা হয় তা দিয়ে লবকেও গুণ, হরকেও গুণ। আবারও বলতেছি, হরে যা আছে তার চিহ্নটা পাল্টাইলে যা হয়, প্লাসের জায়গায় মাইনাস বসাইলে √2 - 1 হয়। যা হয় তা দিয়ে লবকেও গুণ, হরকেও গুণ। শুধুমাত্র ডান পক্ষকে, বাম পক্ষে কিছু করবো না। তাহলে আমরা গুণ করলাম √2 - 1 দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ। তাহলে নিচে হয়ে যায় a² - b² এর সূত্র, a + b a - b, a² - b²। তাহলে নিচে 1 থাকে, নিচে 1 লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা 1/x এর মান পেয়ে গেছি √2 - 1। তাহলে x এর মান তো উদ্দীপকেই দেওয়া আছে, আর এখন আমরা 1/x এর মান পেয়ে গেছি। এখন x - 1/x বের করলেই যথেষ্ট। x + 1 + x এর মানের প্রয়োজন নেই, এখানে করে দিছে। হ্যাঁ, এখানে করে দিছে x + 1/x এর মান, কিন্তু এটার প্রয়োজন নাই। আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি, আপনি সেটা লিখতে পারেন, সমস্যা নাই, কিন্তু দরকার নেই। এটা না লিখলেই এটা না লিখেও অঙ্ক সমাধান করা যাবে। ওকে, তো x - 1/x, x এর মান লিখলাম, মাইনাস 1/x এর মান ব্র্যাকেটে লিখলাম। এবার ব্র্যাকেটটা উঠাই দেন, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস √2 - √2 কাটা, তাহলে থাকবে 2। x - 1/x এর মান হচ্ছে 2। এবার আমরা এখানের মধ্যে এসে x² + 1/x² এর মান বের করতে চাই। তো এখানের মধ্যে তারা ওই প্লাসের সূত্রটা ব্যবহার করছে, এখানের মধ্যে তারা প্লাসের সূত্রটা ব্যবহার করছে যে a² + b²। আমি কিন্তু a বলতে আসলে x-কে বুঝাইতে চাইতেছি, এতে করে আর কি বলতেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, ওই মূল সূত্রটা মাথার মধ্যে চলে আসে। a² + b² = a + b² - 2ab, এটা লিখছে। হ্যাঁ, ওই x প্লাস, ওই যে উপরে x + 1/x বের করছে তারা, এই জন্য এটা ব্যবহার করছে। কিন্তু আমি এটা না লিখলেও তো হয়। আমি যদি এখানের মধ্যে মাইনাস দিই, মাইনাস এখানে তো প্লাস দিব, তাহলে x² + 1/x² = x - 1/x² + 2 × x × 1/x। তাহলে সেই ক্ষেত্রে x - 1/x এর মান কত? 2, তাই না? আচ্ছা, এটা মুছবো কেন? দেখেন এটাকে কি করি, তাই না? এই যে দেখেন, ওদের সামনেই করি, এই যে আচ্ছা, তো x - 1/x, তাহলে x - 1/, আমাদের বইয়ের মধ্যে কিন্তু এটা পুরো ঠিকঠাকভাবেই আসবে, কোনো সমস্যা নাই। তো x - 1/x তার মান হচ্ছে 2, x - 1/x তার মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে 2 বসাইলাম, আর এখানে দিব প্লাস চিহ্ন। 2কে স্কোয়ার করলে হয় 4 আর প্লাস 2, আলটিমেটলি রেজাল্ট কিন্তু 6 আসছে। আচ্ছা, তাহলে a² + b² এর সূত্র a - b² + 2ab, তাহলে এটার মান 2² + 2, তাহলে রেজাল্ট আসলো 6। আচ্ছা, এবার আমরা a³ - b³ এর সূত্রটা অ্যাপ্লাই করব। x-কে যদি a বলি, 1/x-কে যদি b বলি, তাহলে a³ - b³ সূত্রটা কি? a - b³ + 3ab × a - b। যেহেতু আমি দেখলাম যে x - 1/x এটাই লাগতেছে সব জায়গায়,
এই জন্য আর ওই আলাদা করে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর বের করি নাই, আর দরকার নাই ওইটার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটার মান হচ্ছে 2 বসাইলাম, এখানে এক্স এক্স কাটা, এটার মান হচ্ছে 2। 2 কিউব মানে 8, 3 দুগুণে 6, 8 আর 6 যোগ করলে 14, আমরা আরও একটা মান পেয়ে গেলাম। তাহলে আমরা দুইটা রাশির মান পাইছি তো, তাই না? একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার মানও পাইছি, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটার মানও পাইছি, এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মানও আমরা পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু এটার যেই মান বের হয়েছে 6, এটার যেই মান বের হয়েছে 14 তারা, এটার এটা গুণ, তাহলে এদের মানগুলোও গুণ, পরস্পর সমান। আমরা ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু অঙ্কের শুরুতে করে দেখিয়েছি, সুতরাং আশা করি এখন আর এটা দেখানোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এখন আর দেখানোর কোনোই প্রয়োজন নাই। এই যে এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি এবং কীভাবে করে গুণ করেছি তার বিস্তারিত কথাবার্তা বলেছি, তাহলে এখন আর এটার পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ, ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ, তাহলে আর বলাবলির কোনো প্রয়োজন নাই। এখন দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 2, তো এটা তো আমি এখানে রাখবো না, কারণ আমার দরকার এতটুকু, তাহলে এটাকে রাখবো কেন, এটা সরাই দিব, প্লাস টুকু সেটা পাঠিয়ে দিলাম, তাহলে -2। তাহলে দেখেন যে এই বিষয়টা তাহলে হয় 82, x⁵ মাইনাস 1 বাই x⁵ ইকুয়াল টু 82। এই যে আমাদের গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলল x⁵ মাইনাস 1 বাই x⁵ এর মান নির্ণয় করো, আমরা উদ্দীপকের এই মানটাকে ব্যবহার করে প্রশ্নতে যার মান বের করতে বলছে প্রদত্ত রাশিটা, আমরা তার মান বের করেছি, x⁵ মাইনাস 1 বাই x⁵ ইকুয়াল টু 82। তাহলে এটার মান হচ্ছে 82। এই জন্যই কোনো একটা অঙ্ক আমরা যখন করতে যাব তখন অঙ্কটা করার আগে আমরা তার ধাপগুলো চিন্তা করব যে আমাকে কীভাবে অঙ্কটা করতে হবে, ধারাবাহিকতাটা কীভাবে করে বজায় রাখতে হবে। এটার মান দেওয়া, তারপরে এটা বের করতে হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, গুণ করলে এইটা। তাহলে আপনি যখন আগে থেকে মাথার মধ্যে এটা সেট করে ফেলবেন যে আমাকে এটার পরে এটা, এটার পরে এটা করতে হবে, তখন দেখবেন অঙ্কটা খুব সুন্দরভাবে সামনের দিকে আগাবে। তাহলে আমরা আমাদের এই গ নাম্বার প্রশ্নটা সলভ করে ফেললাম। তাহলে ময়মনসিংহ বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022 সালের এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করেছি খুবই ইজিভাবে। তো আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।